বদরের ময়দানে শয়তানের প্রতারণা এক ভয়ঙ্কর সত্য। নীরব রাত, বাতাসে অজানা উত্তেজনা, একটা যুদ্ধ আসছে যা বদলে দেবে ইতিহাস। কুরাইশদের শিবিরে অস্থিরতা, তাদের মুখে দৃশ্যতা থাকলেও হৃদয়ের গভীরে লুকিয়ে আছে ভয়। সে বলল, কেন ভয় পাচ্ছ? আজ তোমাদের কেউ হারাতে পারবে না, আমি আছি তোমাদের সাথে। সে নিজেকে পরিচয় দিল, আমি সুরাকা। এই নাম শুনেই কুরাইশদের বুক ভরে উঠলো সাহসে। তাদের ভয় এক মুহূর্তে মিলিয়ে গেল, কারণ তারা জানতো এই ব্যক্তি বনি বকর গোত্রের শক্তিশালী নেতা। কিন্তু তারা জানতো না এটা কোনো মানুষ না, এটা ছিল শয়তান। মানুষের রূপে প্রতারণার মুখোশ পরে শয়তান ধীরে ধীরে তাদের মনে বিষ ঢালতে শুরু করলো। তোমরা সংখ্যায় বেশি, তোমরাই শক্তিশালী, মুসলমানরা তোমাদের সামনে কিছুই না। এই কথাগুলো তাদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। ভয় রূপ নিল অহংকারে, সন্দেহ রূপ নিল অন্ধ বিশ্বাসে। তারা রওনা হলো, ধুলো উড়তে লাগলো মরুভূমির বুকে। ঢাকঢোলের শব্দে গর্জে উঠলো পথ। তাদের চোখে তখন একটাই স্বপ্ন, বিজয়। আর সামনে অপেক্ষা করছে বদরের সেই ঐতিহাসিক ময়দান। যুদ্ধ শুরু হলো। প্রথমে সবকিছু ঠিকই মনে হচ্ছিল। কুরাইশরা সংখ্যায় বেশি, অস্ত্রে শক্তিশালী, কিন্তু হঠাৎ আকাশ বদলে গেল। বাতাসে নেমে এলো অদৃশ্য শক্তি। শয়তান হঠাৎ এমন কিছু দেখলো যা মানুষের চোখে ধরা পড়ে না। আকাশ থেকে নেমে আসছে ফেরেশতারা, আল্লাহর সাহায্যে নেমে এসেছে। এই দৃশ্য দেখে শয়তানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার আত্মবিশ্বাস মুহূর্তে ভেঙে পড়লো। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কুরাইশরা অবাক হয়ে চিৎকার করলো, কোথায় যাচ্ছ সুরাকা? তুমি তো বলেছিলে তুমি আমাদের সাথে থাকবে। তারা তার হাত ধরতে গেল। ঠিক তখন সে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। তার কণ্ঠ বদলে গেল, চোখে ফুটে উঠলো ভয়। আমি যা দেখছি তোমরা তা দেখছো না, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল, পালিয়ে গেল যুদ্ধের ময়দান থেকে। কুরাইশরা তখন একা, যার উপর ভরসা করেছি সেই যে সাহস দিয়েছিল সে পালিয়ে গেছে। তারা বুঝতেই পারলো না তারা শয়তানের এক ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছে। এরপর ইতিহাস বদলে গেল। সেদিন বদরের ময়দানে জয় হয়েছিল সত্যের, পরাজয় হয়েছিল অহংকারের। শয়তান সবসময় প্রথমে সাহস দেয়, কিন্তু বিপদের সময় সেই সবার আগে পালিয়ে যায়। তাই সত্যিকারের ভরসা শুধু একটাই, আল্লাহ।